আমাদের এখানে জিমে আমারই একজন ফেসবুকের ফ্রেন্ড সোমনাথ বিশ্বাস, নাকি সোমনাথ সান্যাল। ও নিজে একজন বডি বিল্ডার, ওর বংশটাই বডি বিল্ডিং বা পাওয়ার লিফটিংয়ে। ওর বাবা নামটা কি বাবার? শ্রী লোকনাথ সান্যাল আমার সঙ্গে ইন্টারভার্সিটি কম্পিটিশন, আগেকার দিনে সমস্ত অল ইন্ডিয়া ইউনিভার্সিটির মধ্যে কম্পিটিশন হতো এক এক জায়গায়। উনিও করেছে আমার সঙ্গে কম্পিটিশন, সেই মারফত আমাদের ফেসবুকে আলাপ। আর ওর জেঠু আছে ন্যাশনাল চ্যাম্পিয়ন পাওয়ার লিফটিংয়ে, মানে ওদের বংশটাই মানে এই বডি বিল্ডিং বা ওয়েট লিফটিং বা পাওয়ার লিফটিংয়ে। আমাদের তো যেমন আমার বাবা যেমন মিস্টার ইউনিভার্স, আমিও যেমন যা করছি ও তাই। সেই জন্য আমার এখানে এসছে, আমি অনেক ধন্যবাদ যে ও এখানে আমাকে দেয়ার করলো। তুমি দু চার কথা বলো। সবচেয়ে প্রথম কথা তো আমি আপনাদের সবাইকে এই বলতে চাই, আমাদের ফিট লাইফ ফ্যামিলি আর কলকাতার পুরো বেঙ্গলের যত ফিটনেস লাভার্সরা আছে ওদের সামনে আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন না স্যার। আপনি আমার গুরুজন, আপনার সঙ্গে দেখা করাটা আমার অনেক বড় একটা সৌভাগ্য। আপনার নাম শুনে বড় হয়েছি, মানে যখন আমি এইটুকু ছিলাম, ছোটো ছিলাম, তখন বাবারা জ্যাঠারা বাড়িতে মানে ব্যায়াম নিয়ে চর্চা যখনই হতো তখন আমার দুটো নাম আমি যেহেতু বই নিয়েছি, তো মলয় রয় আর মনতোষ রয় এই দুটো নাম আমি ছোটোবেলা থেকে শুনে বড় হয়েছি। মানে যখন আমাদের বাড়িতে শরীরচর্চা, বেস্ট ফিজিক এইসবের চর্চা হতো, আমার বাবাও টল গ্রুপে ছিল, তখন বডি ওয়েট নয়, বডি হাইট ওয়াইজ হতো। তো তখন টল, মিডিয়াম, শর্ট এই হিসেবে তো হতো। তো জেঠু আর আমার বাবা দুইজনেই টল গ্রুপে ছিল। আর সেই সময়কার একটা বিউটিফুল যে জিনিসটা ছিল পুরো বডি বিল্ডিং, যে বেস্ট ফিজিকের ব্যাপারটা, সেইটাই আবার যাকে বলে তার অংশ খুঁজতে আমি আবার কলকাতায় যখন আসি, তো আমি জেঠুর কাছে এসেছি। সেই যে আমি বলতে চাই আপনাদের যে যেই বিউটিফুল অংশটা যেটা ছিল, সেটা ছিল একটা স্পোর্টসম্যান স্পিরিট, যেটা কি ওভার শ্যাডো হতো না মেডিসিন দিয়ে। যেটা আজকালকার বডি বিল্ডার তো মেডিসিন করে আমাদের জিমে যারা ভর্তি হয় তারা জিজ্ঞেস করে আপনারা কি সাপ্লিমেন্ট নেব। এই জিনিসটা ক্রেজটা তো খুব খারাপ। কিন্তু আর আমাদের আমরা নিশ্চয়ই দেখেছি যে ফেসবুকে কত ছেলে এই মারা গেল, জিম করতে করতে মারা গেল বা ফার্স্ট ওয়েট মারা গেল, সব হচ্ছে। তো স্যার ব্যাপারটা এই আজকাল আমি খালি এই আপনাকে বলতে চাইবো যে লোকেদের যেখানে ঠিক জিনিসটা দেখে যেটা শেখা উচিত, ওটার জায়গায় লোকেরা যা ইনস্টাগ্রাম বা ফেসবুকেতে যা অবভিয়াসলি দেখছে নিজের আশেপাশে, যাকেই দেখছে আরে ভাই তো বেশি গ্ল্যামারাস, ওকে দেখে লোকেরা শেখার চেষ্টা করছে। কিন্তু আমি বলবো কলকাতা বা বেঙ্গলের যত লোকেরা বডি বিল্ডিং বা বেস্ট ফিজিকের বিষয়ে জানতে পারে, আপনাদের কাছে একটা অনেক বড় রিসোর্স আছে যেটা পুরো ভারতবর্ষে কোথাও নেই। সেটা হলো অর্জুন অ্যাওয়ার্ডি একজন বডি বিল্ডার, যিনি যাকে বলে বডি বিল্ডিং হোক, যোগা হোক, ফিটনেস হোক, আজ 78 বছর বয়সে আমাকে তুমি আঙুলে নিয়ে দাও যারা যারা দেখছো, 78 ইয়ার্স ওল্ড। প্রথম কথা তো টাচউড কোথাও থেকে দেখে মনে হয় না। 78 ইয়ার্স ওল্ড পারসন ইজ ট্রেনিং পিপল। আমার সাথে কিছুক্ষণ আমি ব্যায়াম করলাম, আমার সাথে আমি দেখলাম কিছুক্ষণ আগে যেটুকু ব্যায়াম করলেন, মানে বাই দ্য গ্রেস অফ গড এই লঞ্জিভিটিটা খালি একটা বডি বিল্ডিং দেয় আর ন্যাচুরাল বডি বিল্ডিংই দেয়। এই জিনিসটা যাদের দেখতে আছে পুরো কলকাতা বেঙ্গল থেকে, আমি আপনাদের বলবো যে আপনারা আসুন এই ডানলাপ মোড়েতে। আমিও আজ খুঁজতে খুঁজতে এসেছি, এই ডানলাপ মোড়ের চৌরাস্তাতে এই জিমটা আছে, এখানে এসে এই লোকটার সঙ্গে একবার দেখা করে যান। একটা কথা বলি এর মধ্যে, আমাদের জিমে কিন্তু আজকালকার জিম মানে আধুনিক ইম্পোর্টেড মেশিন, লাখ লাখ টাকার এক মেশিন। আমাদের এখানে অত দামি মেশিন নয়, কিন্তু আমাদের দেখানোর পদ্ধতিটা ডিফারেন্ট একদম। আরে আপনি যখন করেছিলেন তখন তো এইসবও ছিল না। না সেটাই, হ্যাঁ আমাদের এই যে জিমটা আমরা যখন ব্যায়াম করেছি মাল্টি জিম ছিলই না আমাদের, আমাদের ডাম্বেল নিয়ে ব্যায়াম করেছি। এখনো দিনে এগুলো তো পাচ্ছে। হ্যাঁ, তো এই যে কথাটা আপনারা শুনলেন যে ইনি যখন ব্যায়াম করে ন্যাশনাল আর ইন্টারন্যাশনাল কম্পিটিশনের জন্য প্রিপারেশন করছিলেন, যারা জানেন না, কেন অনেকের এজেন্সিতে আছে না, যারা জানেন না মলয় রায় কে ছিল, তো প্রথমবার হতে পারে নাম শুনছেন, আমি ওদেরকে বলবো যে গুগলে যান, মলয় রায় মিস্টার এশিয়া টাইপ করুন, ঠিক আছে তো? আর ওই ফিজিকটা দেখে তারপর এই কথাটা রিকল করবেন। এই যে মহাপুরুষটা একটু একটা কথা বললো না যে এই যে দেখছো জিম, এটা আমাদের বেসিক জিম। আমি তো বললাম যে আপনাদের সময় এইসবও ছিল না,
আপনারা যা করেছেন আপনারা খালি আর খালি ফ্রি ওয়েট ধরেই করেছেন, যা এক্সারসাইজ করেছেন। তো আপনারা খালি একটা কাজ করুন, ওই ছবিগুলো দেখুন তখনকার, ঠিক আছে? তারপরে চোখ বন্ধ করে ভাবুন যে এই লোকটা ওই ফিজিক যেটা আপনি গুগলে দেখছেন ওটা বিনা এইসব মেশিন, এই যখন কি এই মেশিনগুলো অবসলিট, বিনা ইভেন এই অবসলিট মেশিনগুলোতেও এই লোকটা খালি আর খালি ফ্রি ওয়েটে ওই ফিজিক বানিয়েছে। তখন আপনারা বুঝতে পারবেন যে এনার সঙ্গে দেখা করাটা, এনার থেকে জ্ঞান নেওয়ার ভ্যালুটা কী, ঠিক আছে? এই জিমেতে যদি, আমি তো বলবো, দেখুন আমি অ্যাডভার্টিজমেন্ট পারপাসে বলছি না, কিন্তু এই ডানলপ মোড়ের আমি তো বলবো 5 কিলোমিটার রেডিয়াসে যারা যারা আছে, যারা শরীর চর্চা করতে মানে যাদের পছন্দ, যারা জানতে চায় শরীর চর্চাটা কী, যারা খালি ওই ইনস্টাগ্রাম দেখে শরীর চর্চা করতে চায় না, যারা জানতে চায় শরীর চর্চাটা কী, তাদের আমি বলবো এই জিমেতে এসো। এইখানে একটা তুমি যা গাইডেন্স পাবে না, ওইটা তুমি একশো এক বড় জিম যেখানে তুমি বছরের হতে পারে 50,000 থেকে 1 লাখ টাকা দিচ্ছ, ওইখানেও পাবে না। তো আমি এখানে এসেছি, আমি তো কলকাতায় নয় ভাই, আমি একটা প্রবাসী বাঙালি, আমি পুনায় থাকি, আমার জন্ম হয়েছে প্রয়াগরাজে, আমার বাবা এলাহাবাদ প্রয়াগরাজে থাকে। আমি এখানে এসেছিলাম, আমি কাল রাতে এসেছি কলকাতায় 3-4 দিনের জন্য। আমি এনার সঙ্গে একবার দেখা করতে এখানে এসে গেলাম সকাল সকালবেলায়, সেটাই হলো আমার একটা ছোটোবেলা পরিচয়। আর একটা কথাই বলিনি এই প্রসঙ্গে, যে আমরা কিন্তু যখন বটনি করে আমরা স্টেরয়েড আমরা ইউজ করি, এখন বা সাপ্লিমেন্ট ইউজ করিনি, আমি কারণ আমাদের এখানে আসেইনি। সেই জন্যই আমার মনে হয়, সেই জন্যই আমরা এখনও আমি ধরে রাখতে পেরেছি। হ্যাঁ, এখন আপনাদের সামনে কথা বলতে পারছি বা ব্যায়াম করতে পারছি এই বয়সের জন্য বলছি। আর এখনকার যারা প্রজন্মের ছেলেরা, জানি না তাদের, তারাই বুঝবে, তাদের গার্জেনরাই বুঝবে, তারা যে এত স্টেরয়েড বা এত ওষুধ নিচ্ছে, তাদের আফটার এফেক্টটা কী হবে তারাই বুঝতে পারবে না। আমার মনে হয় সেই জিনিসটা অ্যাভয়েড করলেই ভালো। হ্যাঁ, তুমি কি বলো? আমি তো এই বলবো আপনাদের সবাইকে, আপনারা স্পেশালি ওই লোকেরা যাদের ছেলেরা বা মেয়েরা জিমে যাচ্ছে, প্লিজ 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 গিয়ে ওদের জিম ব্যাগটা যেটা আছে না, যেটা আমরা নিজের ঘরে রাখে, ওই জিম ব্যাগটা খুলে একবার চেক করুন যে ওর মধ্যে কী কী আছে, ঠিক আছে? আর যে জিনিসটা আপনারা বুঝতে পারবেন না এই জিনিসটা কী, ওইটা গুগলে যান, ওটা চেক করুন ওটা কী। কারণ নাকি আজকে যুগেতে নানান লোকেদের যাকে বলে না যে ওপিনিয়ন দেখে লোকেরা অনেক কিছু এমন ইউজ করছে যেটা কি ব্যান্ড সাবস্টেন্সেসের শ্রেণীতে আসে। আর সেই জিনিসটা আপনাদের যে ছেলেমেয়েরা, ওদের পুরো ভবিষ্যৎটা মানে অন্ধকারের দিকে ঢেকে দিচ্ছে। তো আপনারা জানুন, খালি এই নয় যে হ্যাঁ বেশি কিছু বলার দরকার নেই। বাকি এইগুলো যে একটা খুবই বিউটিফুল স্পোর্ট, এটাকে শেখার জন্য কলকাতায় যারা বডি বিল্ডিং লাভার্সরা আছে, আমি যদি কলকাতায় থাকতাম তো আমি 110% স্যারের কাছে এই জিমে থেকে আসতাম, আমার আর কোথাও যাওয়ার কথাই ছিল না। আপনাদের কাছে অনেক বড় একটা অপরচুনিটি, আপনারা আসুন এখানে, স্যারের কাছ থেকে শিখুন আর জানুন যে প্রপার বডি বিল্ডিং কাকে বলে। অনেক ছেলে মেয়ে সবাই এখানে ব্যায়াম করতে পারে, আপনারা দয়া করে এখানে আসুন। একদম ধন্যবাদ।